গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা 25। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদি চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আজকে সকাল সকালই উঠে পড়েছি। উঠে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে খেয়ে দে, ওকে দুটো ভাত করে দিয়েছি। আর কালকে মাছের ঝোল রেখে দিয়েছিলাম, সেই পার্শে লাউ বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল করেছিলাম না, ওর জন্য একটু আলাদাভাবে রেখে দিয়েছিলাম। আজ শুধু ভাত করে দিয়েছি, দিয়ে ও খেয়ে চলে গেছে। তারপর সকালে সব কাজ টাজ হয়ে গেছে আজকে। ঘর গোছানো, ঘর মোছা, পুজো টুজো সবই কমপ্লিট, কিন্তু রান্না হয়নি, রান্না করব। আর আমি এই মাত্রই পুজো দেওয়া হলো। আর মা গেছে চোখ চোখ আজকে আবার চেক আপ আছে, চোখ অপারেশন হয়েছিল না মায়ের, আজকে আবার ডেট আছে দেখানোর, তাই মা গেছে দেখাতে। তা এখন আমি চা খাবো। চা খেয়ে কিছু আবার ভেজার মানে কাচার আছে, সেগুলো ভেজাবো। তোমাদের দাদাভাই সব চেঞ্জ করেছে, ওগুলো সব ভেজাবো সার্ফে। তারপর কাচবো, মাথায়ও শ্যাম্পু করব, তেল দেব। কাজ আছে বন্ধুরা, কাজ যে সব হয়ে গেছে তা না, মেশিনেও কাজ আছে। তা বন্ধুরা চলো, আমি চা নিয়ে আসছি। চাটা এখনও করিনি, চা নিয়ে আসছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো। তাই চলো, চা নিয়ে আসছি, দেখতে থাকো বন্ধুরা। এই যে চা বানানো হয়ে গেছে। শীতকালে একদম গরম গরম চা, সাথে আছে মুড়ি। এই দেখো, চা খাওয়ার পরে তো অনেক কাজ আছে। তাহলে বন্ধুরা, আমি চাটা খেয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে সার্ফে ভিজিয়েছি, এগুলো গরম জল করে ভিজিয়েছি এখানে। আর এই বালতিটায় দেখো এমনি তোমাদের দাদাভাইয়ের সব জামা কাপড় ভিজিয়েছি এখানটার মধ্যে। আর আমার মাথায়ও তেল দেওয়া হয়ে গেছে, গরম জল করে তেলে। আর শীতকালে তো নারকেল তেল একদম জমে থাকে, আমি হচ্ছে অশ্বিনী তেলটা মাখি, একদম জমে থাকে শীতকালে। ওর জন্য গরম জলে তেলটা গলিয়ে মাথায় দিলাম। আর ওই গরম জল দিয়ে ওই গামছা এগুলো সব ভেজালাম। আর তোমাদের দাদাভাই তো আলাদা ভেজালাম। যাই হোক, পরে জল আসবে 11:30, এখন বাজে 11:05। তারপরে কাচবো, তারপরে শ্যাম্পু করব। আর এখন আমি ভাতটা বসিয়ে দেবো, চলো। এই যে বন্ধুরা, মেশিনে বসলাম আর ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা হোক, গ্যাসটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। আমি এদিকে ততক্ষণ মেশিনে একটু কাজ করি। চলো বন্ধুরা, দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, আমি যেগুলো সার্ফে ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে দিয়ে এসেছি। আর মেশিনে বেশি কাজ করতে পারিনি, উঠে পড়েছিলাম, জল এসে গেছিলো, তাই সব কাঁচা হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, সব কাঁচা হয়ে গেছে। এদিকে বেশি ছিল না, এই যে এগুলো সব কেচেছি। দেখো, এখানে রোদে দেওয়া হয়েছে, এটা হচ্ছে বালাপোষ। তোমরা তো দেখলে আমার কাঁচা হয়ে গেছে, এখনো শ্যাম্পু করা হয়নি। মাছের ঝোলটা বসাবো। আর ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম ভাত হয়ে গেছে। আর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি মাথায় শ্যাম্পু করতে যাব। তাহলে চলো, আমি আজকে কী মাছ রান্না করবো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই যে ভাতটা হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। আর এদিকে আমি, এটা হচ্ছে খয়রা মাছ, 3 পিস মাছ আছে এখানে। এটা বড় বড় মাছই, তা আমি আর কাটিনি, এরমভাবেই রান্না করব। এই খয়রা মাছটা রান্না করব হচ্ছে ছিম পেঁয়াজ কালি দিয়ে, পাতলা ঝোল হবে। তোমাদের দাদাভাই পাতলা ঝোল ছাড়া, ও ঘন ঝোল কাদা কাদা ঝোল আর কি খেতে চায় না, তাই পাতলা ঝোল হবে। তাহলে চলো, এই যে কড়াই বসানোই রয়েছে, কালকে রাতে বেগুন ভেজেছিলাম, সেই কড়াই ঢাকা দিয়ে রয়েছে, এটাতেই রান্না করব।
মাছের ঝোল আমার হয়ে গেছে। এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে আর কি সবজি দিয়েছি তোমাদের তো দেখিয়েছি। আর এইখানে দেখো মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করবো। এই যে মুগ ডালটা একটু ভেজে রাঁধুনি ফোড়ন দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিলাম, ধরে যাবে। দেখো বন্ধুরা, আমার লাউ ঘন্টটা হয়ে গেছে রান্না। আর এইটা হচ্ছে লঙ্কা, কালকে রাতে লঙ্কা ভেজেছিলাম, রুটি দিয়ে খাওয়ার জন্য, তার দুটো রয়েছে এখানে রেখে দিয়েছি। আর এইটা দেখো সেই পরশুদিন মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম না, তার একটু রয়েছে, সেইটাকে আবার ভালো করে কড়াইতে দিয়ে আর একটু জল দিয়ে একদম ভালো করে গরম করে নিলাম। আর মাছের ঝোল তো দেখেছো তোমরা, মাছের ঝোল হয়ে গেছে, আমার রান্না রেডি। বন্ধুরা তোমরা তো দেখলে আজকে আমি কি রান্না করেছি, সবই তোমাদের দেখিয়ে দিয়েছি। রান্নাটা হয়তো পুরোটা দেখাইনি। আর মাছের ঝোল তো একই, ওইটা রাঁধুনি ফোড়নের ঝোল, তোমাদের জানোই আমি কিভাবে করি। আর কি বলে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, আর হচ্ছে বাঁধাকপিটা আগের দিনের। তা যাই হোক, এই রান্নাবান্না হয়েছে আজকে। আর এইদিকে দেখো কড়াই, এই বেসিনের বাসন আছে, এই যে এগুলো সব মাজা ঘষা করতে হবে, পরিষ্কার করতে হবে। যাই হোক, আমি আগে বাসন কাটা মেজে নিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। আর মা গেছিলো হাসপাতালে চেক আপ করাতে, চলে এসছে। তাই চলো বন্ধুরা, তাহলে পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। তা একদম চা নিয়ে বসে পড়েছি মেশিনেই কাজ করছিলাম। তারপরেও উঠে তো রান্না বান্না এটা সেটা সবই করলাম। সারাদিন যা যা করেছি সবই তোমাদের শেয়ার করেছি। রান্নাও করলাম, মেশিনে কাজ করেছি, আর ওইদিকে গিয়ে করেছি। যাই হোক, সব করে টুরে খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করলাম, করে সব করে টুরে একদম সন্ধ্যে দিয়ে চা নিয়ে বসে পড়েছি। এই যে চা তোমাদের দাদাভাই খাচ্ছে ওই ঘরে, আর এইখানে খাচ্ছে মা, চলো দেখাচ্ছি। মা খাচ্ছে, আমি দুটো বিস্কুট নিয়েছি, দেখো একটা ক্রিম কেক আর একটা হচ্ছে এলাচি বিস্কুট। দেখো একটা ফড়িং ঢুকেছে ঘরে, ওই দেখো উড়ে বেড়াচ্ছে ওই দিক দিয়ে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও দেখাচ্ছি। ফড়িংটা যেদিকে তোমাদের দেখা যাচ্ছে অন্যদিকে উড়ে চলে যাচ্ছে। ওই যে বসেছে, ওই কাপড়ে পড়ে না, ওই তো ওখানে দেখ কালো কাপড়ে। চলো বন্ধুরা, চা খেতে খেতে ভিডিওটা শেষ করব। সারাদিনে তো মাল করতেই পারলাম না, এই 15 পিস মাল নিয়েই পড়ে আছি। তাই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।